মা, মা। বাজান, তুই আইসস? কেন মা? আমি না আসলে কি তুমি বেশি খুশি হইতা? এটা তুই কেমন কথা কইলি? তোর 2 দিন পরে আহুনের কথা ছিল তো, একদিন আগে পড়ছস, এর লেগে জিগাইলাম। এই নাও, এই ব্যাগে তোমার ওষুধ আছে। তোমার যন্ত্রণায় তো আর কোনো জায়গায় একটু যায় শান্তিতে থাকতে পারি না। আমার তো মনে হয় আমি একটু শান্তিতে থাকি, এটা তুমি কখনো চাও না। তুই এটা কি কইতেছস বাজান? কেন আমি চামু না? তুই একটু শান্তিতে থাকবি। তোমার আর মারিয়ার মায়ের মধ্যে অনেক পার্থক্য। আমি যদি ওদের বাড়িতে যাই, তাহলে মারিয়ার মা আমাকে কত আদর করে, কত যত্ন করে, সব সময় আমার খেয়াল রাখে। তুমি কি সেটা বুঝো? আর তোমার এখানে এসে কি পাইছি? শুধু কষ্ট, এটা নাই, ওইটা নাই, সেটা নাই, ওষুধ নাই, একটু পর পর তুমি আমাকে যন্ত্রণা দাও। আমার এসব আর ভাল লাগে না। মা, আমার কি মনে হয় তুমি জানো, আমি যদি তোমার পেটে জন্ম না নিয়ে মারিয়ার মায়ের পেটে জন্ম নিতাম, তাহলে মনে হয় আমার জন্য বেশি ভালো হইতো। বাজান, তুই এত বড় একটা কথা কইতে পারলি আমারে? শোনো মা, তোমার এত জ্ঞান জ্ঞান আমার ভাল লাগে না। আমরা ঘরে যাইতেছি, তুমি তাড়াতাড়ি রান্না বান্না করে আমাদের খাবার দেওয়ার ব্যবস্থা করো। চলো ঘরে যাই। বৌমা, এ নাও, এই যে গোস্ত নিয়ে এসি। আম্মা, আমি দেখলাম আপনি 1 পাতিল মাংস রান্না করছেন, আর এই বাটিতে করে এই অল্প মাংস নিয়ে আসছেন আপনি। আপনি জানেন না যে আপনার ছেলের মাংস অনেক পছন্দ? কি কও বৌমা, এই এক পাতিলা গোস্ত রান্ধি নাই তো, অল্পই আছিল। তারপরে ওইখান থেকে আমি একটু গোস্ত উঠাই রাখছি, তোমার মামা শ্বশুর আইবো তো, এর লেগা। কি? আপনার ভাই আসবার আপনি এর জন্য মাংস উঠিয়ে রাখছেন? আচ্ছা মা, একটা কথা বলেন তো, আপনার ভাই আসবে তাতে আমাদের কি? আপনার ভাইকে ডিম বা আলু ভর্তা এগুলোতে ভাত দেন, মাংস দিয়ে দিতে হবে কেন? আচ্ছা ঠিক আছে, আমি অহনি চাই নিয়ে আইতাছি। তোমার আনতে হইব না। নিজের পোলার সামনে খাবার নাই, অথচ নিজের ভাইয়ের জন্য মাংস উঠাই রাখা হয়েছে। দরদ একদম ভাইয়ের প্রতি উতলাই পড়ছে। এই জন্যই তো কই যে তোমার চেয়ে আমার শাশুড়ি অনেক ভালো। এই, তুমি না করলা কেন? তার ভাইয়ের জন্য মাংস রাখবে সেটা তুমি রাই দিলা কেন? সে মাংস নিয়ে আসতো, আমরা দুজনে সুন্দর মতো খাইতাম। আরে এত কথা বলো না, মেজাজটাই খারাপ হয়ে গেছে। আমার মার কথাবার্তা দিই আমার দরকার।